ভেজাল কেন, যখন বাড়িতেই একটা কাঁচা আম আর অল্প সামান্য সর্ষে দিয়ে সঠিক পদ্ধতিতে সঠিক মাপসহ 1 বছরের জন্য কাসুন্দি বানিয়ে সংরক্ষণ করা যেতে পারে, তখন বাজারের কেমিক্যালযুক্ত কাসুন্দি খাবো কেন, যেটা আমাদের শরীরের পক্ষে ক্ষতিকারক। আজকে একদম মাপসহ আর কিভাবে 1 বছর সংরক্ষণ করতে পারবে সেই কাসুন্দি বানানোর সেই রেসিপিটি তোমাদের সাথে শেয়ার করব। চলো শুরু করা যাক। তো সবার প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি এখানে ছোট বাটির 1 বাটি কালো সর্ষে। আমি এখানে 2 রকম সর্ষে ব্যবহার করে কাসুন্দি বানাবো, তোমরা চাইলে 1 রকম সর্ষে ব্যবহার করেও কাসুন্দি বানাতে পারো, তবে 2 রকম সর্ষে দিয়ে করলে টেস্টটা বেশ ভালো আসে। ছোট বাটির 1 বাটি নিয়ে নিয়েছি কালো সর্ষে, আর এর সাথে দিয়ে দিচ্ছি ছোট বাটির 1/2 বাটি পরিমাণে হলুদ সর্ষে। এবার জল দিয়ে আমরা কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। কাসুন্দি বানানোর সময় অনেকগুলো কিন্তু নিয়ম মানতে হয়, যে নিয়মগুলো হয়তো আমরা অনেকেই জানি না। কাসুন্দি যে কোনো দিন বানিয়ে ফেলি, তবে মা দিদিমারা বলে থাকে কাসুন্দি বানানোর কিন্তু সঠিক দিন আছে, সঠিক সময় আছে। আমি ভিডিও চলাকালীন সেগুলো বলতে থাকবো, তো তোমরা দেখতে থাকো। এবার এদিকে একটা কাঁচা আম নিয়ে নিয়েছি, আমের খোসাটাকে ছাড়িয়ে ছোট ছোট করে কুচি করে নেব। আর কাসুন্দি বানানোর জন্য আমটা এমন নিতে হবে যাতে আমের মধ্যে আঁটি বা কুশি না থাকে, তাহলে কাসুন্দি খুব ভালো তৈরি হবে। এবার 15 মিনিট পর আমরা সর্ষেটা সুন্দর করে পেস্ট করে নেব। সেই জন্য একটা মিক্সি জার নিয়ে নিয়েছি, তার মধ্যে এখন আমরা সর্ষেটাকে দিয়ে দিচ্ছি। আর আমি চামচে করে তুলছি, জল সমেতই সর্ষেটা তুলছি, এতে করে এক্সট্রা করে আর কোনো জল দিতে লাগবে না। এর মধ্যে দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা, অল্প সামান্য কয়েকটা আদার টুকরো, স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। আর এখানে আমি নুনের পরিমাণটা একটু কম দিয়েছি, সেটার কারণও একটা আছে, সেটা তোমাদের বলছি। তবে তার আগে এর মধ্যে দিয়ে দিলাম বড় চামচে 1.5 চামচ পরিমাণে চিনি। তোমরা চাইলে কিন্তু চিনিটা স্কিপও করতে পারো, তবে এই চিনি কিন্তু কাসুন্দিকে অনেক দিন সংরক্ষণ করতে সাহায্য করবে। আচ্ছা, আর দিয়ে দেবো এখানে কেটে রাখা আমের টুকরো। এবার সব কিছু দিয়ে জল ছাড়াই খুব সুন্দর করে পেস্ট করে নেব। সর্ষে দিয়ে খুব বেশিক্ষণ মিক্সি চালালে হবে না, তাহলে আবার সর্ষেটা তিতো হয়ে যাবে। আর এমনিতেই কাসুন্দিতে কিন্তু সর্ষের পুরো পেস্ট হয় না, সর্ষেগুলো ভাঙে তো ঠিকই, কিন্তু দানা দানা থাকে। কেমিক্যাল রং ছাড়াই একদম সহজ পদ্ধতিতে টমেটো সস বানিয়ে কিভাবে দীর্ঘদিন সংরক্ষণ করতে পারবে সেই ভিডিও আমি চ্যানেলে দিয়ে রেখেছি। আমি আই বাটনে সেই ভিডিওর লিঙ্ক দিয়ে রাখবো, তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারো। আমটা খুব সুন্দর করে পেস্ট করে নিয়েছি। অন্যদিকে গ্যাসের ওপরটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি 2 কাপ জল, আর দিয়ে দেবো 1 চা চামচ হলুদটা জলের সাথে খুব ভালো করে গুলে নেব। নিয়ে এখন আমরা গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে 10 মিনিট আমরা জলটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব। 10 মিনিট টাইম নিয়ে খুব ভালো করে জলটাকে ফুটিয়ে নিয়েছি। এরপর সর্ষে আর কাঁচা আমের পেস্ট আমরা দিয়ে দিলাম, দিয়ে এখন আমরা খুব ভালো করে এটাকে মেশাতে থাকবো। ফ্রেন্ডস, মা দিদিমারা বলে থাকে যে কাসুন্দি যে কোনো দিন বানানো যায় না, যেমন শনিবার, মঙ্গলবার বা যে কোনো অমাবস্যা পূর্ণিমাতে কাসুন্দি বানাতে নেই। আর একটা কথা, কাসুন্দি বানানোর সময় সর্ষে যদি শিলপাটাতে বেটে নেওয়া হয় তাহলে কাসুন্দির টেস্ট খুব ভালো থাকে আর অনেক দিন সংরক্ষণও করা যায়। তবে এখন আমাদের ব্যস্ত লাইফে আমরা কিন্তু শিলপাটার ব্যবহার খুব বেশি করি না, তো মিক্সিতে পেস্ট করেই কাসুন্দিটা বানাবো। তবে এইভাবে বানালেও কিন্তু কাসুন্দি অনেক দিন সংরক্ষণ করা যাবে। আর মা দিদিমারা এটাও বলে থাকে কাসুন্দি অনেক দিন ভালো রাখতে হলে কখনোই কিন্তু বাসি কাপড়ে কাসুন্দিতে হাত দিতে নেই। বাসি কাপড়ে হাত দিলেই কাসুন্দি খুব তাড়াতাড়ি খারাপও হয়ে যাবে। খুব ভালোভাবে ফুটতে শুরু করে দিয়েছে। ঠিক এই সময় আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে বিট নুন বা ব্ল্যাক সল্ট। এটা কিন্তু অনেকেই দেয় না, তবে দিয়ে দেখবে দারুণ চটপটা টেস্ট আসে। আর ওই জন্যই আমি নুনের পরিমাণটা একটু কম দিয়েছিলাম এই বিট নুনটা দেবো বলে। এরপর যখন খুব ভালোভাবে আমাদের কাসুন্দিটা ফুটে যাবে, বেশ ঘন হয়ে যাবে, তখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি বড় চামচে 2 চামচ, মানে এই ছোট বাটির 1/2 বাটি পরিমাণে দিয়ে দিলাম ভিনিগার। এখানে আমি অ্যাপেল সিডার ভিনিগারটা ব্যবহার করেছি, সেই জন্য একটু কম নিয়েছি। তোমরা যদি নর্মাল ভিনিগারটা ব্যবহার করো তাহলে পুরোপুরি 1/2 বাটি ভিনিগার কিন্তু দিতে হবে। এই ভিনিগার আমাদের এই কাসুন্দিকে সংরক্ষণ করতে সাহায্য করবে। তবে ভিনিগারের বদলে তোমরা বড় সাইজের 3টে পাতিলেবুর রসও কিন্তু দিতে পারো। আর ওই একই বাটির মাপ করে 1/2 বাটি দিয়ে দিলাম
সর্ষের তেল, একদম ঝাঝালো কাসুন্দি তৈরি করব। সবার শেষে সর্ষের তেলটাকে অ্যাড করলাম, দিয়ে খুব ভালো করে আমরা মিক্স করব। এইভাবে কাসুন্দি বানিয়ে বন্ধুরা তোমরা কিন্তু দীর্ঘদিন নর্মাল ফ্রিজেতে রেখে স্টোর করে খেতে পারো। যে কোনো ফিশ ফ্রাই হোক বা যে কোনো চাট মাখার ক্ষেত্রে কাসুন্দি দিয়ে খেতে কিন্তু দারুণ লাগবে। আর খুব সহজে বাড়িতেই যদি ভেজাল ছাড়া এইভাবে কাসুন্দি বানিয়ে নেওয়া যায়, তাহলে বাইরের কেমিক্যালযুক্ত কাসুন্দি কিন্তু আর খেতে ইচ্ছা করবে না, যেটা আমাদের শরীরের পক্ষে ক্ষতিকারক। বাজারে কেনা কাসুন্দিগুলো যাতে দীর্ঘদিন সংরক্ষণ করা যায় সেই জন্য কিন্তু কেমিক্যাল মেশানো থাকে। আমরা কিন্তু কেমিক্যাল ছাড়া শুধুমাত্র ভিনিগার দিয়েই কাসুন্দিটা বানালাম। এইভাবে বানিয়ে তোমরা নর্মাল ফ্রিজেতে দীর্ঘদিন রেখে খেতে পারবে। আর তোমরা দেখো ফ্রেন্ডস, কাসুন্দির থিকনেসটা দেখো কতটা গাঢ় হয়েছে। এটা ঠান্ডা হয়ে গেলে আরও গাঢ় হয়ে যাবে, সেই জন্য এই মুহূর্তে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম, এর থেকে বেশি ঘন করব না। কাসুন্দি যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন আমরা কাঁচের বোতলের মধ্যে কাসুন্দিটা ঢেলে রেখে দেবো। যে কোনো সসের ক্ষেত্রে যদি কাঁচের বোতলে রাখা যায় বা সংরক্ষণ করা যায় তাহলে সেটা দীর্ঘদিন ভালো থাকে। এবার টেস্টিংয়ের পালা। আমার কাছে অল্প সামান্য পরিমাণ কেনা কাসুন্দি আছে। আমি দুটোরই থিকনেসটা তোমাদের সামনে দেখাবো, মার্কেটের কেনা আর বাড়িতে বানানো। কেনা কাসুন্দি আমরা একটা ছোট বাটির মধ্যে ঢেলে নিলাম। এটা হচ্ছে মার্কেটে কেনা কাসুন্দি, আর এইটা হচ্ছে আমাদের বাড়িতে বানানো কাসুন্দি। তফাৎটা দেখে কিন্তু কেউ বুঝতেই পারবে না যে এটা বাড়িতে বানানো হয়েছে। থিকনেসটা দেখো ফ্রেন্ডস কত গাঢ় হয়েছে। আমি বলেছিলাম না যে ঠান্ডা হয়ে গেলে এটা অনেকটাই গাঢ় হয়ে যাবে। মার্কেটে কেনা কাসুন্দি আর বাড়িতে বানানো কাসুন্দি কিন্তু কোনো রকম তফাৎই নেই। তাহলে ফ্রেন্ডস, আজকে ভিডিওতে যে ছোটো ছোটো ট্রিক্স বা টিপসগুলো আমি তোমাদের সাথে শেয়ার করলাম সেগুলো মেনে তোমরা বাড়িতে কাসুন্দি বানাও, দেখবে কাসুন্দি একদম পারফেক্ট তৈরি হবে আর দোকান থেকে কিনে খাওয়ার মনই করবে না। তোমাদের যদি আজকে ভিডিওটা একটু হলেও হেল্পফুল লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিও, শেয়ার করো। তার সাথে চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।